আমার প্রকৃত মুমিন বন্দা বান্দি হল জমিনও যারা থাকবা এরা ওলা জমিনও আগ্নির পরীক্ষা দিবা। আগ্নির সিতম জারিয়া যে আগুন যে শোনায় যে রুবায় আগ্নির সিতম জারিলেই তো পারে এই তাকি আপনার নকলি শোনা সারা যায় গে আসলি শোনা জায়গাত থাকে। ইনো আল্লাহ ফিতনা শব্দ ব্যবহার করার কারণ হইল এই জমিনের বালা ইমানদার হলে আগ্নির পরীক্ষা দিবা। জেলাখান আগ্নি সোনার মধ্যে আগ্নি পরীক্ষা দিয়া আসলি সোনার দাম জমিনও বাড়ি যায়। আমার প্রকৃত মুমিন বন্দা বান্দিন তেওলা ই জমিনও আগ্নির পরীক্ষা দিবা। সোনার উপার চান্দির চাইতে আমার মুমিন বন্দা বান্দিন তোর দাম আমি আল্লাহর কাছে আরো বহুত গুণ বাড়িয়া থাকব। আমি কি বুঝাইতে পারছি? এটা পরীক্ষা আমরা আগে দিয়ে রইছে না নি মাতো না কিয়ামতের আলামত আতর গাত্তা আপনি আংটি লুয়ার আগ্নির আংটা লোয়াই লইয়া রাখা যতক্ষণ আপনার কষ্ট হইব ওলা আখেরি জবানাত আপনার আমার ইমান রাখা কষ্ট হইব রে ভাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দেহের গরকে কাবা বানায়া দিলকে বানাও মদিনা। দিলের আয়নায় দেখা দিবেন শাহনশাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহতারাম সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার বাবার বেশি মুরব্বিয়ান হল, সমবয়সী ভাই আর বন্ধু হল, ছোটো ছোটো সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানগত আমার প্রধানসীন মা ও বোনরা, আল্লাহ তালার দরবারও লাখো শুক্রিয়া। কাটিগুড়ি সাহেব রিসালে সব আমরা সুস্থ শরীর লইয়া আমরা আইতাম পারছি, আল্লাহ আমরা উপস্থিত করছেন। আমরা আল্লাহর দরবারও কালিমাতু শুকুর আদায় করি ফড়ুক আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, আমি এক সূরা পড়েছি, আপনারা সারার জানা আছে যে সূরার মাঝে আল্লাহ কইন ওয়াল আসর, মহাকালের শপথ, জমানার কসম, আসরের কসম। আল্লাহ যাতে কসম যেন খাইনের অর্থ হইল বাদে যে কথা কইতা ওখানের গুরুত্ব বুঝাইবার লাগে আল্লাহ কসম খাইন। আমরা দেখছি হরুতায় ইগে জিগাইতে হইতো না আমার মোবাইল ইসত নেই, গিয়ে ঘুরে বিশ্বাস করাইতো করি কইতো শহীদকর আতকা করলো কি যেন শুনসলা নিতা শহীদকর আর না এগিয়ে কইতো ও দে আতকা পড়া আমি নিছি না। ওলা ডরাইতা মানুষে এখানে মরতে কাফন বা কাপড় লগে যাইতো, ওই হিসাবে মানুষে আজ থেকে অনেক দিন আগে মানুষে কাপড় দিয়েও ডরাইতো, এগুলা উল্লারও ডরাই না। মাথা নাচা না মিশা কইছি, ওলা বাপ আসলো মানুষের, ও দেখলে ভাই এত কাপড় লইয়া কই আর আমি তো রিটার্ন জিনিস নিছি না, মানে ডরাইতো যে মরতেও কাপড় ওখান নিত। আরও কিছু হরুতে এখন ও দিয়ে চুল এত আমি নিছি না, মরতে চুল যেত। তো এটা হইল কি আমরা দুনিয়াদারি। তবে হাদিস শরীফও আইছে বাফর কসম নাই, কোনো আওলাদরে কোনো কেউ কোনো সময় বুড়া বালা কইতে সময় আমি শুনছি বা আমরা জানি খবর জানি যে কইন তার বাপ কসম ইবা যত সময় গেছে না দম লাগতো না, ওলা কইন না নি মাতো না, কিন্তু বাপর কসম আছে নি। লা তুহলিফু আবাইকুম, রাসূলুল্লাহ কইন তোমরা তোমরার বাপর কসম খাইও না। সুবহানাল্লাহ কইন। তে বুঝা গেল কসম খাওয়াটা বালা নাই। কসম খাইলে কার হইতো? এক আল্লাহর কসম খাইতা। ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি। কসম যদিও একমাত্র আল্লাহর, আল্লাহর দায় আল্লাহ তাআলা ইনো কসম করি কইতরা আমি জমানার কসম খাইয়া কইয়ার ইন্নাল ইনসান, নিশ্চয় ইনসান, লাফি খুস, ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ তাআলা বন্দা পয়দা করছেন আর তাইন কইতরা আমি জমানার কসম খাইয়া কইয়ার আমার ইনসান সকল ক্ষতির মধ্যে ডুবাইল আছেন। আল্লাহ কসম খাইয়া কইতরা
কসমের পরে যে বক্তব্য আয় এই বক্তব্যর ওজন বুঝাইতা করি আল্লাহ কসম খায়। সুবহানাল্লাহ কইতে পারবানি? যেমন কোরআন শরীফের অন্য এক সূরা সূরা কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। ইনো আল্লাহ কসম খাইছইন বিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতর কসম খাইছইন। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ, এবং আমরার ভিতরে যে নফসে লাওয়ামা আছে সেই নফসে লাওয়ামার আল্লাহ কসম খাইছইন। নফসে লাওয়ামার কসম, কিয়ামতর কসম। কিয়ামতর কসম কেনে খাইলা? কিয়ামত কেন একবারে হাসা, এখানে কোনো মিছা নাই। ওয়ালা আসরি, জমানার কসম খাইছন, জমানার তো আমরা আসিও। ওয়াস সামা, আসমানের কসম, সুবহানাল্লাহ কইন। ওয়াল ইয়াউমিল মাউউদ, ইয়াউমে মাউউদের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ আর মাশহুদের কসম। এটা ওয়াওয়ে কসমিয়া, এটা ওয়াস সামা, আসমানের কসম। এর বাদে ৩-৪টা কসম খাইয়া অতখান কইয়া বাদে যেখান বক্তব্য আল্লাহ দিতা বক্তব্যর ওজন বেশি, এর লাগে আগে কসম খাই। যে সূরা আমি একটু আগে পড়িলাম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন আমি কিয়ামতের কসম খাইলাম। কেনে? আর কের কসম? ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমি নফসে লাওয়ামার কসম খাইলাম। আমরার ভিতরে নফসে লাওয়ামা আছে। নফস হইল মানুষের ৩টা, মনে রাখবা আমার যুবক ভাইরা। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আর লাস্ট ফাইনাল হইল নফসুল মুতমাইন্না। আপনার ভিতরে কলব যে আছে, কলব আছে। কলবে কোনো সময় কয় ওয়াজ শুনতো, কোনো সময় কলবে কয় গান শুনতো, কোনো সময় কলবে কয় রাইট টিকেট দেখতো, কোনো সময় কলবে কয় ফেসবুক দেখতো, কোনো সময় কলবে কয় মোল্লা দেখতো। ও যে কলব যেটা, এটাও 3 প্রকার। একটা হইল শান্তি কলব, একটা হইল অশান্তি কলব, আর আরেকটা হইল বেমারি কলব। এটা বুঝা যাননি আমার মাত? কোন কলবে বারইয়া আপনারে কইতো নাই ও গাঁর মানুষ চিনিয়া রাখো মুখ বেমারি, এখানে হে কলবে কইতো নাই। আমি যে ওয়াজ করি আর আমার ভিতরেও 3টা আছে। আমার ভিতরে যদি বেমারি খাসলত থাকে, দুনিয়ার কিছু বাদ বেমার, তাহলে আমার কলবটা বেমারি কলব। আমি যদি হকর জিনিস দেখিয়া ইনশাল্লাহ আমার মধ্যে শান্তি আনতাম পারি, তাহলে আমার কলবি সময় শান্তির শিকলে ভর্তি হয়ে গেছে। আর যেই সময় আমার অশান্তি হয়, ভাত খাইতাম না, ঘাস খাইতাম না, মাত শুনতাম না, খিগুরে মারতাম না, খিগুর পায়ে ডাকাতি করতাম, হুসে বুধে কাম করেন না, তখন আপনার কল বইব অশান্তি কল। আমার এটা মাত বুঝা যাননি? আচ্ছা বুঝরা তো? ও তো এটা বুঝাত না, তারা নেরাউলি বাঙ্গিলিতরা হিনো বইটা গিয়ে ভাই না খানে হিনো খিতে লাগে আগে দিয়াও তবু মন্থন করে। হ্যাঁ আইসে যাও আসামর সিএম রে তোর চাকরি করতা মাশাল্লাহ কইন, আলহামদুলিল্লাহ কইন, জোরে কইন আলহামদুলিল্লাহ। এর লাগিও আমি কইছিলাম খর খালি রাখতা। যাই হোক, এখন দেখুন নফস হইল 3টা। নফসে আম্মারা যে গিয়ে গুনাহ করে, মনে রাখবা, আমি সংক্ষেপে কই আর ইনো আলিমগুলোর অভাব নাই। 2 নম্বর হইল নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা ও না আপনারা আমরা একদম পাকড়ি লিব। নফসে লাওয়ামা কারে কয়? হাই রে রাতড়ি প্রিন্সিপালে তো মজার ওয়াজ করলাম শুনলাম না, আইতে পারছে না, এজনে হস্তায়। আবার আইয়ারলে হঠাৎ কোনো একটা জায়গা তার বাদ কাম হয়ে গেছে তার দ্বারা, ইকানো হস্তায় ইন্না লিল্লাহি, এই কামটা কিতে লাগে আমি করলাম, এরে কয় নফসে লাওয়ামা। আমি সংক্ষেপে কই আর মনে রাখবা, আছে না নি? হায় রে হায় অমুক সাহেব আইলা আমি দেখতাম পারলাম না, তান ওয়াজ শুনলাম না, ও যেন একটা নেকির কাজর লাগে আপনি হস্তাই বাই, এটাও নফসে লাওয়ামায় করায়। আর তোরা আগে একটা বাদ কাম করছইন, কইতে ইস এই কাম কিতার লাগে আমি করলাম রে, ওয়া এই গুনাহটা আমি করতাম না, আসলো ওইটারে কয় নফসে লাওয়ামা। মনে রাখবা, আম্মারাই খালি গুনাহ করায়। আম্মারাই কইব ও ড্রাগসের গাড়ি ধরিলে 3 লাখ মারি দিম। আম্মারে কইব ও শুদ্ধ যদি আরো 7,000 হারাই দেই তিয়ার আই কয়ে লাখ মারি দিমু। ই কইল আম্মারা আমি সুদ আর ড্রাগস কইলাম, বাকি কিন্তু নাম লইলাম না,
গুলমুল মাত হইল নফসে আম্মারা গুনাহ করায়, লাওয়ামায় গুনাহ করাইব হস্তানি লইব, নেকি ছাড়াইব হস্তানি করাইব। আমি কি বুঝাইতে পারি? আর দুইটা। 3 নম্বর হইল নফসুল মুতমাইন্না। নফসে মুতমাইন্না যেটা, এটা আপনি ওলা আপনার বাপর কথা মনে হয়েছে, সাবর কথা মনে হয়েছে, চোখ মুজি মুজি আপনার মিরাসর চিন্তা করডা, বা চোখ মুজি মুজি আপনি ক ফুড়ি বিয়া দিলা, ক ফুয়া দিলা, আপনার সরু জীবন কিলা গেল, বড় জীবন কিলা গেল, চাকরির লাইফ কিলা গেল, এখন কুর কিলা যার মনে করো জাইজ তরিকায় দিল, সৎ ইরাদা লইয়া আপনি অনেক চিন্তা করছেন, আর করি করি শান্তিতে 2 রাকাত নামাজ পড়ছেন, শান্তিতে ভাত খাইতরা, শান্তিতে বাজার করডা, শান্তিতে হেসরাই দুটি আল্লাহ আল্লাহ করডা, ওলা চকুর পানি বার হইছে তোমার আদনা আল্লাহর। কোরআন শরীফর এক হুজুরে এক মেসাবে একটা কথা কইতরা, মানে ছোট একটা কথা কইছেন, আর আপনার দিল লাগাই ভুনিয়া আপনার খান্দন আইছে, আপনি ফাইনাল মসজিদটাকে উঠিয়া যাইবা, এই সময় আপনার নফস নফসে মুতমাইন হয়ে গেছে। বড় আস্তে কইলে সুবহানাল্লাহ রে বা, আরো জোরে কইন সুবহানাল্লাহ। এর লাগি ইনো যত আপনারা হুনা তাইছেন, আর আমরা যারা যত আপনারা লাগি দেখা করা তাইছি, সারার ভিতরে এই 3টা স্কুল আছে, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। মনে রাখবা, এবারে যত বড় কুর্তা আমার হোক, আমারও 3টা নফস আছে আমার ভিতরে। আমি নামাজ করি, আর 2 বছর আমার লগে ঘুরিয়া দেখুন আমার নামাজ রোজা ঠিক আছেন, আমি আমার কথা কই। আর আপনারা যুবক ভাইয়েরা যারা আইসো, আলহামদুলিল্লাহ, যে সময় মানুষের ক্রিকেটর জিও বানাইয়া খেলাইতরা, আপনারা অনেক যুবক মহফিল ভরপুর করে বই রয়েছেন, আপনারা শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ কইন। He who does not express gratitude to a man, he cannot be grateful to Allah also. আমরা তো অনেক সময় মাইকো বইয়া আপনারা বড় কুদাম মারি দেই, মাফ করবা আমরা রে, বুঝি না, জুসর বেলায় কই দেই। এই বর্তমান জমানাত যে বিশেষ করে যে তার যুবক বই এনতে থেরফাল খান জুড়িয়া বইছেন, এটা একটা আনন্দর ব্যাপার নানি মাতুক চাই। যে সময় ডাকছে টানের, সুদে টানের, কত জিনিসে কত ফাঁকির মানে মানে ইয়ে হইল গিয়া, দেহরিয়তর জমানা, ফসাদর জমানা, এমনকি যে মোবাইলগুলো আপনারা লইয়া বইছেন, ও তো যেনতেন ওয়াজ তুলটা এনতানো হয়তো কিটা ফুড়িন নাইনি, আর মাত্রা না, যেখানে গর্দনা থোড়ি কেন মানুষের মতে না আছে না নি মাতো না। হ্যাঁ, আমি বাদ কইয়ান না তারারে, আমি যে মেসাব আছি আমার মোবাইলের ভিতরে আখতা আইব ফুড়িন তোর ফটো, এখানে আপনি আমি বাস্তব পড়তাম না। যারা অ্যান্ড্রয়েড চালায়, অ্যান্ড্রয়েড যারা চালায়, আপনি বাস্তা গেলা লাগে রসুল্লাহ কইছেন, বনি আদম রে দিয়ে আল্লাহ জিনা করাইয়া ছাড়িবা। আল্লাহ নবিয়া কইতরা বনি আদম রে দিয়ে আল্লাহ জিনা করাইয়া ছাড়বা, বাসার কোনো লাইন নাই। কইয়াও রসুল্লাহ কইছেন, চকুর জিনা দেখা, কানর জিনা শুনা, জিবরার জিনা মাত কথা করা, দিলর জিনা চাহিদা করা, আতর জিনা টাচ করা, পাওয়ার জিনা আঠিয়ে দেওয়া। আস্থা শরীরের মাঝে রসুল্লাহ তোমার ফাও আসামি বানাই দিলা, আতো আসামি বানাই দিলা, খানও আসামি বানাই দিলা, চৌকো আসামি বানাই দিলা, জিবরা খানও আসামি বানাই দিলা, দিল খান যেখান রইল আখানও তো আসামি বনি গেল। আল্লাহ নবীর হদিস মাফিক আমি বাসমুকিলা। এ লাগে ইটা তাকে বাঁচতে হইলে তরিকতর মহফিলও বোয়া লাগে, কই না আলহামদুলিল্লাহ। ইটা তাকে বাঁচতে হইলে একজন 60 বছর অলির ছায়াত আপনি যাওয়া লাগবো, টাইম রুটিন দিবা, টাইম যদি টান রুটিন আপনি ফলো করেন, আপনি ফাতারা যাইতে পারতা না। ইলা আছে না নি কোনো মুরিদরে হুজুরে কইছেন, সাহেবে কইছেন, তুমি বউ আসরক্ত যাইবাই, হাজার গাড়ি মিজর হে কিন্তু মাতের না, ও আসরক্ত গিয়া হে তার ছুটি সার, ইলা আছে না নাই? ইখান খাইল তো কাটো হইব ইউটিউব থাকি। পীর মুরিদি কাকে বললে বেটা দিছে যে মুরিদর গাড়ি যার, কিন্তু মুর্শিদর কথা শুনাত খাইল হারছে, টুমা বনিয়া হারছে। কাঠিগোড়া আলী আহমদ কি বলেছিলেন, কইয়া আমার ছবি দিব, আল্লাহ জানো কি লাইবা, আল্লাহ জানো। তবে এইগুলো যারা আছে তুমি এটা করিও না। আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল, ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন, তাইন জমানার কসম খাইয়া কইছেন, ইনসান ক্ষতির মাঝে ডুবাইল। যে আল্লাহ পয়দা করছেন তাইন কইতরা আমরা ক্ষতির মাঝে, এখন আপনি কিলা কইবা আমরা ক্ষতির মাঝে নাই। কিন্তু কইয়াও আল্লাহ আপনার উৎসাহ বাড়াই দিতরা। আল্লাহ কসম কইয়া কইন ইনসান ক্ষতির মাঝে। আচ্ছা কোন চাইন আমরা যারা ইনো আইছি সারা ইনসান নাইনি? কিছু জোরে মাতিও যুবক ভাই। আমরা হিন্দু যে ভাই আছেন বাড়ি করে, তারাও ইনসান নাইনি। খ্রিস্টান যারা আছে তারাও ইনসান নাইনি। বুঝিলিছেন তো ব্যাপার। আল্লাহ কইছেন, আল্লাহর তাই জমানার কসম কইয়া কইতরা ইনসান ক্ষতির মাঝে। কইয়াও কইন
ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনছে তারা নাই। খালি ঈমান আনলে হইব নি? ঈমান আনিয়ে তো আপনি ভর্তি হইলে আল্লাহর আদালত। ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করছে তারা কিন্তু নাই। তো আল্লাহর কসম, আল্লাহ খাইয়া আমরা বাঁচাইবার লাগি প্যারাগ্রাফ আগলাইছে না আয়াতের মাঝে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে আর নেক আমল করছে তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। আর বাদ দেও সুবহানাল্লাহ, 2026 পড়ি ভাই, তুমি জানি সিদ্ধ হইতে না জলদি। ইমান লইয়া বইছি না নিও না মাত্র না ভাই, এখানে পাওয়ার আছে না নাই? কাটি করে হিসাবে ইমান ইমান থাকা অবস্থায় তো এই জমিনও রোশন দেখাইছেন, এর লাগি তো আমরা সারা জমছি না নি মাত্র না। গাঞ্জা গাঞ্জা উঞ্জা খাইছেন নি না কেউ? এটা তো কোনো কোনো মফিলও খবর পাওয়া যায়, এটা ওদের একটা আসেন না নি বেগরও, আর বাদে 200 আলেছেন না তো। কিন্তু কাটি গোড়াত কোনোদিন গাঞ্জা খাইছেন নি কেউ ইসেলে সব আইয়া? ও তো একটা খেরো বসলো, আমি টানিয়ে লই আইছি। মাঠটা বুঝা গেছে না নি? তার প্রমাণ হইল সাবালটাও ঢুকে গেছে আইয়া, এর প্রমাণ হইল খাটগুড়ি সব আল্লাহর ওলি আসলা। আরো জুড়ে কইন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি কিলা যাইমু? আমি খাটিগুড়ি ফাললাম নি বনতাম, আমি খাটিগুড়ি ডাল লইতাম পারলাম নি, বা যে কোনো একজন সাহেব আপনারা যাইন যার কাছে বয়ে তৈছেন দেখো কাছে খেরুর মুর্শিদ গেছেন গিয়া, আমার জীবনের লক্ষ্য হইতো যে আমি কিতা করি। আর আমার সাহেব তোকে লাগি, আমার দাদাকে লাগি, আমার নানাকে লাগি, এতে অলি দেখা আপনার গোষ্ঠীর কেউ দেখা যাইন যে এইবার আইন গেছেন গিয়া। হে যে সাধারণ এক মানুষ যদি আমার থাকি যায় গিয়া, তে আপনি লেখকে নেকুয়া কাটিগুড়ি সাবরি ছেলে সব মফিল বইয়া যে আমরা তাকে হে 1000 গুণে বালা। সুবহানাল্লাহ কই। তার মানে কিটা? আজ যে মারা গেছে তার তার গুনার দরজা আইস থাকিব না, হে আর গুনাহ করতো নাই, কারণ হে মারা গেছে। সুবহানাল্লাহ কইতে না? আর আমি 3 ঘন্টা ওয়াজ করি যদি বা 6 ঘন্টা ওয়াজ শুনিয়েও যদি কেউ যায়, তে আমার আর আপনার দ্বারা সম্ভব আছে একটা গুনাহ করিলিমু, কিন্তু যে মারা গেছে তার এই দরজা বন। সুবহানাল্লাহ কইন। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তুমি তাই তোমার তানোর মইয়িতর বালা দিক কল আলোচনা করো। সামনে দিয়ে আইন না কিতা করতাম, ফট লইয়া লইয়া দিতাম আমাকে, আমি আর কোনো লাইন আমার কাছে নাই। আমার বাইয়ে বড় আমা করি ও সাইডটা থোড়া আগ্রহ না বা ও সাইড ডাই বাবুর সাইড আ বাও করে ও আপনি হাঞ্জা থাকি খালি অত করতে আমি দেখছিও না আপনারে আকা থোড়া 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 দেওবা ঘরে থেকে মানুষ আইলে আবো তো আলিমকল রইতর শোনা সা আইবা নজরুল ইসলাম সাহেব আইতরা, আরো কত আলিমকল বাগার ফখরুল ইসলাম সাহেব আইতরা, এরপরে আব্দুল্লাহ নোমান সাহেব রেস্ট আসেন, বাদে দেখা হইতে না আপনারা তুড়া তুড়া আগে দিয়ে আইন তুড়া তুড়া আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা ঈমান আনছে কিন্তু তারা ক্ষতির মাঝে নাই, আর যারা কি করছে নেক আমল করছে তারা ক্ষতির মাঝে নাই। ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন জানান একে অন্য অর্থাৎ পরস্পরকে যে মানুষে সত্যের উপদেশ দিছে হে কিন্তু ক্ষতির মাঝে নাই। ভালো করে খেয়াল করুন, হাজারো ঘটনা আছে, ইগে ইগুরে ফিং মারে, ইগে গাড়ি বন করে, ইগে ইগুরে ফিং মারে, ইগে ইগুরে কতক্ষণ খাটিলায়, ইগে ওগুরে ফিং মারে, ইগে তোমার ফুড়ির বিয়াত কতক্ষণ ক্ষতি করিলায়, এটা আছে নি কিছু মাতো না। কিন্তু আল্লাহ কিতা কইতরা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় তারা আল্লাহর যাতে কইতরা তারা ক্ষতির মাঝে নাই। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। বুঝা গেল আমি আমার আপন বাইর যদি কোনো ক্ষতির উদ্দেশ্যে কিছু নিয়তর মাঝে আনি তে আল্লাহ কইতরা আপনি ক্ষতিত গেছেন গিয়া, আর যদি আপনি আপনার আপন বাইরে সৎ উপদেশ দেন তাহলে আপনি ক্ষতির মাঝে নাই। আমি কি বুঝাইতাম পারছি? এখন তো আরেকটা খাসলত আছে আমরা দেশও, ওয়াইলুল লিকুল্লি বাদে কিনা হুমাজাতিল, ওবাড়ির গিল্লা হবাড়িত কইয়া যাবা মনে কয় ওয়াজা, ও তাই নইলা হুমাজাতিল লুমাজা। হোয়াট ইজ দ্য মিনস অফ হুমাজা? হোয়াট ইজ দ্য মিনস অফ লুমাজা?
হুমাজা কয় সামনে যে গিল্লা করে তারে আপনার সামনাসামনি উঠে এই তোর বাপে হতা করছেন, তোর মায়ে হতা করছেন, তোর দাদা একজন হতা করছেন, তোর ভুয়াই গোলা আসলো, তোর বইনি হতা কইছে, সামনাসামনি একজন মানুষের নিন্দা পরনিন্দা করিয়া বেজ্জত করার কয় হুমাজা। আর লুমাজা হয়ে কিতার সাউন্ড বাড়ি গেল কি মুনাফিকর ওয়াজ করতে সাউন্ড বাড়ি গেল কিতাবে আবার। আচ্ছা যাও ও ভাই, লুমাজা হইল আফরকে কে গিল্লা করে কোকে নাউজুবিল্লাহ। সাপোজ ধরিয়া নৌকা ও পিন্ডালর দিও খান স্কিন খান ওখানোর সামনে আমরা যদি খেউরের গিল্লা করিলাই তে ওটারে কয় হুমাজা, আর আফরকে গিয়ে খেউরের গিল্লা করি ওটারে কয় লুমাজা। মনে রাখবা। এর বাদে তান কিছু তারিফ আল্লাহ করছেন হুমাজা আর লুমাজার। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। হুমাজা আর লুমাজা কি করে বলে খালি মাল জমায় আর মাল বইয়া বইয়া গনে, মাল জমায় আর মাল গনে। আল্লাহ কইতে আমি নাই, কিন্তু আল্লাহ কইনি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। হে গুমান করে তার মাল চিরকাল থাকব, চিরজীবন তার মাল রইব। দেখি আপনারা উপস্থিত মণ্ডলীয়ে কইন চাইন কোন মানুষের মাল চিরজীবন তার লগে থাকব নি? আরো জুড়ি তো গত বছর এক ভিডিও দেখলাম আমেরিকাতে ভুয়া ফাঁস করছে, তার মাল লাগে সোনার সরা আনার যার গিফট দিত, মানে হে একটা পরীক্ষাত পাস করছে, বাপরে আরো কিতা দিত, বইনটে সরা দিত, তার গোষ্ঠীর আরো কিতাকিতি দিত। খালি খুশি অবস্থায় লইয়া গিয়া গাড়িতে রিমোট মারছে ঢুকতো, খালি রিমোটটা টিপা মারছে আর ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আশা ফুরল নি? মাতো না, এক সেকেন্ডের ভরসা নাই। আমরা কোন সময় খান নৌকা ডুবিব কে কইতাম পারতাম না। এ লাগে কোনো দিন হুমাজা আর লুমাজা আমরা করতাম না। আমরা কিছু মানুষের সাথে গিল্লা করি, আপনারা না কইয়ে পারিয়েন না, তবে এটা কোনো আর কই না জানি চাইয়া দেখি যোগিয়ে গিয়ে হাজম তার বউরে কইব। মাথা নাচা না মিছা কইছি ভাই। যে মানুষে ও শুনো মনে করো তাই নাচেন আমি আছি এই নাচেন আরো 7-8 জন মনে করো মাইক ছাড়া অন্য বই রয়েছি বইয়া আলাদা বাইরে এক মানুষের গিল্লা করি আর আমরা 7 জনে এর মাছ থাকি তাই না একটা উঠিয়া গেলাগে। আমি উদাহরণস্বরূপ কইয়ান ও তাই না আমরা কাছ থেকে উঠিয়া যাওয়ার বাদে বাকি 6 গিয়ে তান গিল্লা করুন। মাত বুঝাইতাম পারতিনি। হক কিন্তু কড়া তাকে জানা রাখিও, হক কড়া তাকে। এর লাগি একটা উপদেশ বাণী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নেখার লেখা আমি ফাউরিছি যে 10 জনে বইয়া এক জায়গায় যদি কেউর গিল্লা করো তে 10 জনে 10টা উক্তি দিবা। তো এর মাঝে একজনে মাথিয়া তোমার তান্ডে থোড়া তুলিয়া দিয়া গেছে, হে গেছে কি খালি হে বাড়িতেও তার ফিরছালো আরেকগে দিব আর এখন কই বউ যে কি মাতিয়ে গেল সিঞ্চনি তার বইনি গোলা মাথা আসা না মিছা কো না। এ লাগি কেউর মুখ গিল্লা থাকতো না, সবে মন করে দিতাম কোকা আমিন। আর যদি কই না আমিন আপনার ভিতরে আছে আপনি ভিতরে রাখি দিবা। জানি না আমার এই মাত কিতার লাগিয়ে ইনো ইয়াদ হইল আল্লাহ জানুন। মাঠিয়ে ডাকা কিতা ওয়াজ হইতো এর লাগিয়া বহুত মানুষ জাহান্নামও যাইবা গিল্লা গাইয়া, বহুত মানুষ জাহান্নাম যাইবা। আর গিল্লা একজনে গাওয়ার কারণে এক ব্যক্তি গিল্লা উচিলায় ব্যস্ত যাইব কি সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গিল্লা এন্ড উসিলা? গিল্লা করলেও যায় আর উসিলায় যায়, পার্থক্যটা বুঝলাম না। বলে রসুল হাদিস শরীফের মাঝে আইছে দুররাতুন নাসিনও আনছইন এক ব্যক্তিরে কিয়ামতের ময়দানে আল্লাহ ফাজিল নেকি দিয়া কইবা যা হে কইবা খানো যাইতাম বলে ব্যস্ত সুবহানাল্লাহ। হে কইবা আল্লাহ ই যে নেকি আমারে দিলে অবশিষ্ট ই নেকি তো আমি জমিনও খামাইছি না, এটা খান থেকে আইলো মিন আইনা লিহাজা মাবুদ এটা কই থেকে আইলো? আল্লাহ তারে জবাব দিয়ে কইবা বান্দারে তুই ই নেকি খামাইছত না ঠিক আছে তোর মাতখান 100%, তবে জানোস নি তুই তোর গাঁর দোকানও বসলে বা কোনো বিয়াত গেছলে বা কোনো ওয়াজও গেছলে আর তোর গিল্লা গাইছিলে আরো 2 মানুষে হগুনতে তোর গিল্লা গাইছইন আর হগুন তোর নেক আমল আমি তোর খাতাত দি দিছি। আরো জোরে কও সুবহানাল্লাহ। বুট রইছে বুটর বাসকত হে তার দোকানে বইয়ে বিড়ি খায় আর কয় আমরা মেম্বার ফাঁস তে তুই কোন নকল মাড্ডা সুর মা খারাপ পাইতে নেওয়ার হতে কত মানুষে অ্যাডভান্স মাত হই। এর বাদে এক লিডার এক কেটারে আরেক কেটার দেখইতরা আমরা দেখি যা কথা দিলাম আমরা লিডার ফাঁস করাইতাম পারি না তো এই গাউত রইতাম না। আমি এক বেটারে জিগাইলাম কিতারে ও ভাইত রইছ নি কই কিতা কইলে মাথানোর অর্থ বুঝলাম না। বলে ও নহলে একদিন কইছিলা উঠিয়া কই না এটা জুসও কইছি। কিতা কইছে
হাসি তামসা আমার মাঠটা নিবা না, গুরুত্বপূর্ণ মাঠ হদিস শরীফ আইছে, এর বাদে আরো রয়েছে কিয়ামতের ময়দানও এক গুরু মানুষের কল্লাত দরিয়া আল্লাহ কল্লা করে দি ফিরাই দিলেইবা। আল্লাহু আকবার। তার বুক থাকবো আগে দি আর কল্লা মুরামারি আল্লাহ কল্লে দি ফিরাই দিলেইবা। জিকাইলা ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে খার কল্লা করে দি ফিরানি হইব আর বুক আগে দি থাকবো বলে 1 নম্বর জমিনও যেগুনতে গিল্লা গাইন হাবুলি কল্লা কিয়ামতের দিন করে দি ফিরাই থাকবো। কোন চাইন এক মানুষের মুখ কল্লা আগে দি থাকা সম্মানের ব্যাপার না ঘুরাইয়া করে দিত সম্মানের ব্যাপার। তাই যেহেতু আল্লাহ যেদিন ঘুরাইবা কিতা ইনো বডগেজর ইঞ্জিন না ঠাড়াইলি না কিতা আল্লাহ অতহান করবা এক গিল্লা গুরুর লাগি। নাউজুবিল্লাহ হুকা, আরো জুড়ে হুকা নাউজুবিল্লাহ। এ আমার ভাই খাস করিয়া শেষ আরো রইল আল্লাহ রাব্বুল আলামিন ও কইছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল ঈমান আনলো আর যারা নেক আমল করলো আল্লাহ এখন তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দে, হে ক্ষতির মাঝে নাই। ওয়াতাওয়াসাউ বিস সওয়াব, পরস্পরকে সবরের তৌফিক দে। সুবহানাল্লাহ। বুঝা গেছেন? এর লাগে আমরা একজনে আরেকজনের গিল্লা করতাম না। কোরআনে কারীমের অপর আয়াত ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ জানায় নিশ্চয় আল্লাযীনা যারা ফাতানু ফিতনা করছে মুমিনিনা মুমিন হলরে ওয়াল মুমিনাত বেটিন মুসলমান বেটিন তোরে সুম্মা লাম ইয়াতুবু এরপরে তওবা করছে না ওয়ালাহুম আযাবুল হারিক, এরার জন্য দর্দনাক আযাব অর্থাৎ কষ্টদায়ক আযাব। নাউজুবিল্লাহ। তার মানে অর্থ কিতা পাইলাম আমরা, যারা মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে কষ্ট দিছে ফিতনা করছে বাদে তওবা করছে না তার লাগি বড় কষ্টদায়ক আযাব। আয়াতর সরল অর্থ কইলাম, আয়াতটা কি একটা জিনিস আমরা বুঝতাম পারি যে ফিতনা কেউ যদি করিলায় আর বাদে যদি তৌবা করে তে বুঝা যার ফিতনা তৌবায় মাফ হয়। সুবহানাল্লাহ। কিন্তু এখন যে এটা ব্যাখ্যা আমি দিতে চাই আপনার তোরে, ফিতনার মিনিং কারে হয়? ফিতনা তো আমরা দেশও আছে, ফিতনার মেইন মিনিংটা কিতা? ফিতনা হইল ফাত্তান, যে হুনার বেটায় পাইবে দি ভু দিয়া আগুন বাতাসে দি বার করিয়া সোনা রূপা গলায় তারে ফাত্তান কইন। আর ফাত্তানটা কি আইছে ফিতনা শব্দ। মনে রাখবা, হে ভু দিয়া আগ্নিত ভুদের তার বাতাসর লগে আগুন যায় আর তার আগ্নির তার বাতাসর লগে যে আগুন গিয়া সোনা রূপার উপরে পড়ে অন্য যত চাপ পড়ে নকলি সোনা বারোয় আসলি সোনা চকচক করে। সুবহানাল্লাহ কইতা না? তার মানে সুবহানাল্লাহ কেন কইলা? এটা আল্লাহর আয়াতর ব্যাখ্যার মাঝে আছে। এই আয়াতর ব্যাখ্যা তফসিরটা অনেক লম্বা, আমি সংক্ষেপে কই। আর ফিতনা কারে হয়? কোন এক জমানার এক জালিম বাদশা আসলো, তার মেইন মেসাব একজন আসলেন জাদু শিকাইতা মানুষরে। তাই বাদশার লগে রইয়া রইয়া বিভিন্ন জায়গায় জাদু শিকাইতা, জাদু করিয়া অনেক মানুষের অনেক জিনিস আয়ত্তে লই আইতা। হে একদিন তার বাদশারে কইল আমি তো একদিন মারা যাই মরিব, তার লগে গুয়ান দেও না ওগুলো তোরা শিকাইয়া যাই, মরলে খামাইব। আমরা প্রায় সময় কই নানি বলে ও দাদি নজরের হু শিকাও না, মরলে তো ইয়াদ করুম। কই নানি আমরা মাঝে মাঝে চিন্তা করো, হে দুয়া ইচ্ছা করি নানি মারি ফেলাই দের, মরলে তো ইয়াদ করবো। হে জানেনি হে মরবা, হে ইয়াদ করবো, এখানে হে ভাইলো কিলা না, হে আগে মরবো না নিয়ে ইয়াদ করবা, এখানে খেয়ে উঠে আসেনি। মাথায় মনে হয় খারাপ পাইছে না আমারে। এর লাগে এক বেটায় কইতো হে কদু আলু নাই আর যেটা বুঝছো হিতা নাই। কত কথা আমরা কইয়ার আল্লাহ বেজার হয়ে যান যদি আপনি আমি লড়ার কুদরত নাই। আসেনি হোক কাছে আসেনি? উজাইর আলাইহিস সালামে লাবাদি শহর দেখিয়া কইছিলা ইয়া আল্লাহ ইতা আল্লাহ কিলা আবাদ করবা, যেমনে গুড়া থাকিলাম আইছন আল্লাহ আর মশা খাইছন, আর মশা খাওয়ার বাদে গাছে গুড় দ্বারা হিতান দিয়া তোরা আরাম করছিলা, কইলা তেমন আরাম করি এমন ঘুমাইলা। আল্লাহ জিকাইলা ও উজাইর কাম লাবিস্তা ইয়াওমান, কতদিন ঘুমো আসলে রে? ও উজাইরে কইন লাবিস্তু ইয়াওমান বাদা ইয়াওম, আমি একদিন কিবা একদিন কিছু হি আইছিন। আচ্ছা আপনার উবাইতে বুঝা যার যেমন
সিএমএ ফাটাইছো ওগুলা বোঝা যায় না নি হয় হয় হ্যাঁ আমি ডরম হয়ে গেছি আচ্ছা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ও হে আইছে তাহলে এগু আনছে ওরু মরু ইগিয়ে জাদু শিকাত যায় ডেইলি ক্লাস করে ক্লাসও যাইতে সময় ফটো আগে ভাইলা ইসলামিক মেসাব একজন দে আর বাদে গিয়ে জাদু শিকাত যায় তো জাদু শিকাত যাইতে সময় ফটো ধর্মযাজক মেসাবর কাছে দিন শিখে আর দিন শিকার পরে গিয়ে জাদু শিখে তো দিন শিকাত লাগিয়ে তার লেট হয় জাদুগির মেসাব নাই তোর তো দেরি কেনে কইয়া ফেন্নাত করি মারে তো কিছু কইতে পারে না গুড়িয়া ইয়া আবার ধর্মযাজক মেসাবরে কইল স্যার হুজুর আমি তো যার গেছে জাদু শিকিয়ার ই বেটা আমার দেরিও জানিয়া আমার খালি ডান্ডা দে আমি কিতা কইতাম ও ধর্মযাজক মেসাবে তারা কইলা তুই কইস বাড়ি থেকে বাড়িতে দেরি হয় সুবহানাল্লাহ কইন এখন ঘুরিয়ে যাইতে আবার ধর্ম শিখিয়া বাড়িতে যায় বাড়িতে যাইতে দেরি হয় ছাত্র কয় মেসাব বাড়িত গেলে হলে আমার বকইন কইন অত দেরি কেনে তখন কিতা কইতাম মেসাবে কইলা কইস জাদু শিখিয়া আইতে দেরি হয় আমার নাম কইস না সুবহানাল্লাহ কইন আমার নাম খান্তা কইস না এটা তফসির কইয়ার ও বলা যায় 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 যেমন আজকুর যে জাম ইতিহাস সাক্ষী ও বলা মনে করো হরিমিল থেকে ইতালে ভাই কালাইন যায় আর আইয়া দেখলো বদরপুর জাম চাইরোবায় গাড়ি ঘোড়া মানুষের সারা জাম লাগে গেছে সব জাম আর ও তালেবা ফোড়াত যাইতো ও জামে দিয়া হে ধর্ম হিকের জাদু হিকের হে খবর পাইল তার যানবাহন বইয়া যে নিনো ব্লক লাগছে রাস্তার মাঝখানো বাঘে উতরিস কিতা উঠিছে আর আমরা সৌরঙ্গিতে কিত হইল বলে কিচ্ছু নাই মধুয়ার জাম লাগছে তো ওলা মনে করো হৌজমানার জাম লাগছে লাগার পরে ও তালেবায় শুনছে যে বাঘে ভরি রয়েছে আগে এর লাগে অত মানুষের জাম হয়েছে তফসিরের মাঝে বাঘও আইছে ও জগর সাপও আইছে দুইটার নাম আছে হে আস্তে আস্তে তার বাহন থাকি লামছে লামিয়া সাবালকও গেছে আগে দি গিয়া হাসাও দেখছে যেন জামখান ঠিক আছে ও সাবালে লইছে দোলায় গুয়াতো দোলা দেখিও দুই সাফে দরবার করডা বাসদার গুড়ি তারা আমরা তিতনা সাবাল একটা হরুতা আসুন শিকড় লইয়া সাইনিটা মানে সাফর কল্লাত মারিতা ইগান বুধবা নাকি ভাল মারিয়ে করতো না দরব ইগান বুঝে না বুঝে ইলা আছে না নি প্রায় জায়গা তো লইছে তালে বা ভুয়া ছোটো ইঠাইগু আর লইয়াও বাঘকো মারিল তো এর খুটুমুটি দোলাইগু কুলুবর দোলা থেকে হয়তো আরো রইব আমি কইয়ার ইখান ইখান তফসিরের মাঝে নাই তো লইয়া ও ওটা করছে ও বাঘকো মারিল তো কিন্তু ইটা মারতে সময় তালে বা খর আল্লাহুম্মা ইনকানা মিন আমরির রাহিব ওয়া হাব্বু ইলাইকা মিনাস সাহির আল্লাহ আমি তো দুইজন আমার শিক্ষক একজনের কাছে ধর্ম শিকিয়ার আর একজনের কাছে জাদু শিকিয়ার যদি জাদুবিদ্যার চাইতে জাদুগির মেজাবর চাইতে যদি ধর্ম জানো কাছে শিকিয়ার তাই যদি বালা হই তাহলে আমারও ইটার কারণে আপনি বাঘকু মারিলাও ওখান কইয়া হে ইটা মারছে বিসমিল্লাহি রব্বিল গুলাম কইয়া হে তার পক্ষ থেকে দোলা ছাড়িছে যেমনে দোলা দিয়ে ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে আরো জুড়ে কইছে সুবহানাল্লাহ কিন্তু শর্ত লাগাইয়া কিতা শর্ত লাগাইছে কইছে আল্লাহ ধর্মযাজক মেসাব যদি জাদুগির মেসাবর চাইতে আপন হইয়া থাকুন আপনার কাছে ভালো হইয়া থাকুন আমার এটা শাহ মারিলেও লগে লগে শাহ বাঘ মরি গেছে ই ফুয়ার ফিরা কি কিছু বাড়ইব না গাঁত কেমন বাড়ইব সেই সময় ফেসবুক থাকলে ফেসবুক ফেল এখন তো বাজারে শুরু উঠলো ও ভাই এক গাড়ি ছুটো এক তালেবা যাইতরা বেড়া ভিড় সুবহানাল্লাহ কইটা পুরা শহর মাত বার হয়ে গেছে এমনকি তফসিরের মাঝে আইছে ও ফুয়ায় দোল বেদা রুগীরে ফু দিলে দোল বেদা কমে যায় কুষ্টি রুগালা মানুষের রোগ ফু দিলে এটা রোগ কমে যায় মির্গি বেমারি রোগ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ কইনা জুড়ে হয় না আলহামদুলিল্লাহ কিতা হয়নি তাহলে বা ভুয়া ইনতাকি বাড়ি যেতে পারবো নি কিতা লাগি পিরা কিটা যাই রয়ে গেছে পিরা কিটা এখন তো মানুষে তেল ভানি টাকা হোক জমানার তফসিরও তেল ভানি টাকা নাই তার ঘটনার লগে মিলাইতে আমি খুঁয়ার
লাশ খবর উড়িল বাজারও যে বেটাটা দলবে তার বেমার রুগী যদি তখন তাহলে বালা করিলায় ওটা করতে করতে যে জালিম বাসায় তারে নিসলো জাদু ইকাইবার লাগিয়া ও জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন রুগী আছেন যে রুগীর দুইটা চোখ নাই। যে জালিম বে নিসলো তারে বাসায় ও বাসার আলাদা একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে, ওনার মাঝে এক মন্ত্রী আছে ও জালিম বাসার, এগুর দুইও বেটারি নাই, কিতা নাই, চোখ নাই, কিতা নাই। বালা করি হনুকা হে ক্যাবিনেট তাকি তাকি জালিম বাসার মন্ত্রীও শুনছে কোনোখানো এক ফির বার হয়েছে বড় ডাঁট এনর ডাল লইলে মনে করে চৌক আমার ভালো হয়ে যাব। আরো জুড়ে আরো জুড়ে যে বাসায় তারা নিসলো দাদু কেবল লাগিয়া ও বাসার এক মহলের মাঝে একটা মন্ত্রী আছে এগুলো চৌক নাই। হে মন্ত্রী বার হয়েছে, বার হইয়া কইল আস্তে আস্তে যাই গিয়া ফিরছে বর্দারো আইয়াল ও তালেবারে কইছে ছোটো ফুয়ারে ও ভাই তুমি বলে চোখ পালা করতে পারবা রে, আমার তো চোখ নাই। ও তালেবাই কইল জিনা 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 আমি নাই আমি নাই বলে খে বলে আল্লাহ সুবহানাল্লাহ কইবা নেই। ও হে জিকাইল আল্লাহ খে ও মন্ত্রীয়ে ও তালেবা ভুয়া কইল তুমি জিকারাই আল্লাহ খে আমার যে আল্লাহ তোমার বাসারও সেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। বলে তেও কিতে হইব বলে ও আল্লাহ চোখ বালা করেন বলে তে কিলে বালা করবা। ও তালেবাই কইল ও আল্লাহর উপরে যদি ইমান আনো তে তোমার চোখ ভালো হয়ে যাব। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ খান কইতে নেন। ও কানা মন্ত্রীয়ে আল্লাহর উপরে ইমান আনছে লগে লগে তার চোখ খুলি গেছে, কোনো অপারেশন সিজার লাগছে না, খালি আল্লাহর উপরে ইমান আনছে আর তার চোখ খুলি গেছে সুবহানাল্লাহ। এখন যাই আইতে আসলো যুগালি লইয়া দড়ি দড়ি তার তো চোখ নাই, এখন চোখ ভালো হয়েছে এগুলা যুগালি লাগবো নি মার মারাইয়া গিয়া মন্ত্রী মহল আমাইছে বাসায় তার মেন চেয়ারও বইয়া দেখের রে এগুলো তো খানা আসলো এগুলো চোখ কিলে হইল সুবহানাল্লাহ কইতে নেন। আরো যেরকম সুবহানাল্লাহ আইছে রাগে আইয়া কইছে ওই ইবাজু খেয়ে ফিরে দিছে রে সুবহানাল্লাহ কইতে নানি। ও তার মন্ত্রী তারে কইছে আরবিতে জিগাইছে বাসায় মান রাদ্দা বাসারাকা তোর চোখ কে ঘুরাইয়া দিছে রে। ও সময় ক্যাবিনেট মন্ত্রী মহল তার মন্ত্রী কইছে আমার চোখ আমার আল্লাহ ঘুরাইছে। উঠিয়া কয় ও এলাকা রব্বুন গাইরি আমি ছাড়া তোর আরো রব আসেনি নাউজুবিল্লাহ কইতে নেন আরো নাউজুবিল্লাহ কই বাসায় হওয়ার মন্ত্রী রে ও এলাকা রব্বুন গাইরি আমি ছাড়া তোর আলাদা কোনো আল্লাহ আছেন। ও মন্ত্রী তার তার বুকুরে উঠিয়া কয় তার তার মহলও বইয়া কর আমার যেই আল্লাহ তুমি বাদশারও সেই আল্লাহ। আরো তোমারই সুবহানাল্লাহ কই। ইসলামের দাওয়াতটা বাদশার ক্যাবিনেটে ফসতে কত সময় লাগছে? সেকেন্ড লাগছে নি? লাগছে না। বাদশায় কইল রে অতদিন করলো আমার গুলাম কি আইজ তো দেখি মার মারাইয়া মাথে হাসানানি মাতখান হাসানানি দৌড়ছে দৌড়িয়া কইছে ভাই আয় এটা কিচ্ছু বুঝাইয়া না তোর তবিবটা কি করছো দেখাই দে সুবহানাল্লাহ কইন। এখন তো তুকাইতে তুকাইতে এ হয় না মন্ত্রী হয় না লাস্টে তফসির হয়েছে মন্ত্রী কাটি লিছে। মন্ত্রী কাটার আগে এ প্রমাণ পাইছে ও গাঁওতে তালেবা ভুয়া আছে ও গিয়ে এই বাসটা হারাইছে তার সুবহানাল্লাহ কই। এখন হে বুঝি লিছে এখন ইগু কাঠিয়া ধরছে গিয়ে তালেবারে যে ভুয়া ডেইলি আইতো যাইতো কিন্তু হে জানেন না যে ই তালেবারে হে আনসলো করি যে যারে ফড়ায় হে তারে আচ্ছা দৌড়ছে তালেবারে আয় তো দিকে আয় ও তুই না আমার মন্ত্রিসভা খানা করছত নি হে তো মাথা নাই কই যে আমার মন্ত্রী তো আমি খাটি ফেলাই দিছি চাচা তোমার এত ইলা খাটিলে তোমার হেরান কম কম হইব তোমার এইটা কিছু কষ্ট বেশি না দিলে আমার আর ভিতরে শান্তি আন না কারণ তুমি আমার মন্ত্রিসভা খানা করছো। ও কইল ভাইয়াও তার লগর সারারে ডাকিয়া কইছে ভাইয়াও ও ফুয়া ঘুরে লইয়া উষা ঠিললে এগুত গে উঠো উঠাই ওগুরে উঠতা টানিয়া তুলিও আর হন্তে গড়গড়াইয়া ছাড়িও নাউজুবিল্লাহ কই। তার ভিতরে দুঃখ কিতা তার মন্ত্রিসভার এক মন্ত্রীর চোখ বলা করছে হে আর ইসলামের দাওয়াতও দিলেছে সুবহানাল্লাহ। ইগুনতে লইয়া গেল টিল্লার উপরে
আবুলিয়া বইয়া তারে টিল্লার উপরে লইয়া যাওয়ার পরে তাহলে বাফুয়া কয় আল্লাহুম্মা কফিনিহিম, আল্লাহ যেগুনতে আমারে লইয়া টিল্লার উপরে উঠিলা ইগুন তোর লাগে তুমি আল্লাহর জাত একলাও কাফি নাইনি। সালে বাবুয়া দোয়া করতে দেরি হইছে, টিল্লা উল্টিয়া হাবুলি আল্লাহ তলে হারাইছেন, আর হে টিল্লা ভাই আটিয়া বাসারে ইয়া কয় বলা আসনি সুবহানাল্লাহ কইন আর সুবহানাল্লাহ। আচ্ছা এই বাসার বালা লাগাও না কাউ ছুটিব বুধবার আইন মা বাপে উঠতে বাজিয়া কইন তুই রসুন তুই আনকি যা 200 মেসাবর মাদানে খানি আখতাও দি 2টার সময় দেখইন আবার ধরু থুয়ার আর খর মাই কিতা করে ভালো আসনি তোর রসুন আনছত নানি না আমি পাউর লইছি আই মনি মনি যাওটি না যাওটি কথা করে না ওরা মাছা চিনতে বা বেজারিয়া নিও না। হে দেখে কইল আল্লাহর দইরে ইগুরে তো মারবার লাগি দিলাম গিয়া ইয়া কই আমি ভালো আসিনি জেরেক্স দেখলাম না আসল দেখলাম সুবহানাল্লাহ কই সাইয়া চেক করিয়া দেখে না জেরেক্স না আসলু ও কইল ইগুরে ঠিল্লায় সমালছে না বাকি হাবুলিরে ডাক দিয়ে কইছো ভাইও ওগুরে লইয়া যাও দরিয়াত কানো দরিয়ার বাজানো লইয়া যাও, লইয়া যাওয়ার পরে দরিয়া থাকি তোমরা মাথা তলে দি দিয়া টেঙ্গুরে দি দিয়া ওগু পানির মাঝে ছাড়িয়া কষ্ট দিও, কেননা কষ্ট দেওয়ার কারণ হইল গিয়ে আমার মন্ত্রিসভা খানা করছে। হাবুলিয়ে লইয়া গেছেন জাজ দিয়ে উকারছে যাতে হোক দরিয়ার মাঝখানো, দরিয়ার মাঝে নেওয়ার পরে খালি মিডিলও গেছেন যাইতো তো তারা তাও কড্ডা তারে ভালাই দিতা। হে কয় আল্লাহুম্মা কফিনিহিম, আল্লাহ রে কর আল্লাহ ও যেগুনতে আমারে বইয়া মাঝখানো লইয়া গেলে দরিয়ার ই হাবুলি লাগে তুমি একলাও কাফি নাইনি সুবহানাল্লাহ কই। ছেলের দোয়া করতে দেরি হইছে, আল্লাহ তাআলা জাত লইয়া হাবুলিরে পানির তলে আড়াইছন, আর হে পানির উড়ে আটি আটি কয় বাসাটা কয় বাত থাইয়ার চল সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ। আগে যে কথা কইছি যে জিকাইছে বাসাওয়ালা আসনি ইলা ডাইরেক্ট তফসিরও বাসাওয়ালা আসনি লেখা নাই, তফসিরের মাঝে আইছে হে সালামত আই গেছে। এখনো যে আমি জিকাইছি আমার আতিক মৌলানার ভাই ইশারা দিয়া আইয়া কইছে যে বাসাবাত খাইয়ার শুনি এখানে তফসিরও নাই, এর অর্থ হইল বাসায় ফানির উঠে তাকিও ছেলে সহি সালামতে আইয়া বাসার সামনে আইতো পারছে ওখান তফসিরের মাঝে আছে। আচ্ছা বাসার খাও জুটুম না বলা লাগবো। ও কইল যে গুরে দরিয়ায় গছলো না টিল্লায় গছলো না ইগুরে গড় লাগাইতে হইলে গাত করা কিতা করা লাগবো বালা করি মনে রাখবা। ও গাত খসলো এখন জেলা ফিশারি কুদের ডোজারে ওওয়ালা গাত খসলো, গাত করিয়া তেল বিএসি লাগাইন, তেল বিএসির পাম্পর ট্যাঙ্কি লাগাইন গাত করিয়া পুরা গাত তেল ফেলাইছে পেট্রোল। আর নারি জাতিল ওয়াকুদ কুতিল সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন নারি জাতিল ওয়াকুদ। ওয়াকুদ কইনি আপনার দিওরে পেট্রোল দে পেট্রোল ইংরেজিকে ফুয়েল বলা হয়। ও পেট্রোল ফলাইছে গাথর মাঝে ফেলাইয়া কইল এই চান্দরে যত সময় জ্বালাইয়া আমি শেষ করছি না, কারণ ইগে তো আমার এই গাও খানা করবো নাউজুবিল্লাহ। ও কষলো গাত ও ভুয়া জ্বালাইবার লাগি ও তালবা ফুয়ারে। এর বাদে হঠাৎ তার মনের মাঝে আইছে এই গাঁত তো আরো ইমানদার আছে মনে আননি আয়াত কিতা গেছে বেটাইন মুমিন বেটাইন তোরে আর বেঠিন তোরে যে গিয়ে ফিতনা করছে এর বাদে তৌবা করছে না তারার লাগি আযাবে জাহান্নাম। যারা তৌবা করলো না ফিতনা করিয়া, ফিতনা কিতা ও ফিতনা ও পেট্রোল পাম্পর গাত খুদিছে, গাত খুদিয়া তেল ফেলাইছে আগুন ধরাইছে আর কইছে ও ফুয়ারে জ্বালাইয়া শেষ করতো। কিন্তু মুসলমান ইমানদার এনে একবারে শেষ না করলে গিয়ে আরো ক্ষতি করবো তার। এর লাগি এরে জ্বালানিত লাগিয়ে দেখা যায় এর গাঁর মাঝে কিছু বেঠিন মহিলা মুসলমান আসেন বেঠাইনও আসেন হোক আলহামদুলিল্লাহ। আখতা তার মনের মাঝে আইছে এগু জ্বালাইলে তো হইতো না, এগুর বীজ তো রইবা, এগুরে জ্বালাইলে তো হইতো না, এগুলো লাগাইন আরো মুসলমান কিছু হয়ে গেছেন হাবুলিরে জ্বালাইন লাগবো। ও সব মুসলমান ডে ও গাতর মাঝে ফেলাইয়া আনিয়া আগুন দিয়ে জ্বালাইছিল জালিম বাসায়। ও আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় মুমিন বেটিন তরে আর মুমিনাত মুমিনাত অর্থাৎ মহিলা হল আর মুমিন পুরুষ সকলরে যারা ফিতনা করলো এরার লাগি আল্লাহ আযাবে জাহান্নাম রাখছে যদিও তারা তওবা করছে না, যদিও মানে তৌবা করছে না। অর্থাৎ আয়াতর দ্বারা একটা জিনিস পাওয়া যায় যে যত অপরাধ করুক যদি তৌবা করেন তে আল্লাহ মাফ দেয় সুবহানাল্লাহ কই।
ও যে আগুন লাগাইয়া অত মুসলমানটে জ্বালাইলো, কিন্তু আল্লাহ আয়াতের মাঝে কইতরা ও যে ফিতনা করলো আগুন দিয়া, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে তারা তওবা করলা না, তারা লাগিয়ে আযাব। আয়াত দ্বারা আমরা বুঝতাম পারি আপনি যত বড় পাপ করেন যদি তওবা করেন তে আল্লাহ খুশি হয়ে যায়। আরো জোরে কোকা সুবহানাল্লাহ। এখন আমি আপনার মাঝে কইয়া আইলাম ফাত্তান অর্থ হইল হুনার। আর যে ছেলেরে জ্বালানিত লাগিয়া গাঁর সমস্ত বেটাইন বেটিন তোরে গাতর মাঝে ফেলাইয়া জ্বালানি হইল, তফসিরের মাঝে লেখছইন ওই সময় একজন মহিলা গাতর মাঝে পড়িয়া জ্বলি যাইতা। সেই মহিলার বুকুর মাঝে একটা দুধ খার বাচ্চায় দুধ খার সব বেটিন ধরে ডাকিয়া কুদাইয়া আনছে, জ্বালাই লাইতো, সারারে ফেলাই দিত, ফেলাই দিছে ওলা বাপ। সেই সময় একজন মহিলা গাতর ফারো খাড়া, যে মহিলার বুকুর মাঝে উরোর মাঝে একটা দুধের বাচ্চা দুধ রে পান করেন। মহিলায় দুধের বাচ্চার মুখে দিছাইন আর কইতরা আল্লাহ আমি গাত পড়ি যাইমু, আমার কোনো অসুবিধা নাই, তবে আল্লাহ আমার দুধের বাচ্চা গিয়ে কোনো ভুল ত্রুটি করছে, আল্লাহ আমার দুধের বাচ্চা জমিনে কোনো ভুল ত্রুটি করছে না রে আল্লাহ, আমি গাত পড়িয়া চলি যাইমু, কোনো বাধা নাই। কথাটা মহিলা শেষ করতে পারছেন না, দুধ খারা বাচ্চার মুখর জবান আল্লাহ খুলি দিলাইছে। দুধ খারা বাচ্চায় কয় ইয়া উম্মা ইসবিরি আলাল হক, ও মাই ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমি বাচ্চা কইয়ার তুমি দিন হকর উপরে অটল আছো, অটল আছো। দুধ খারা বাচ্চা কর মাই তুমি ধৈর্য ধরো, তুমি দিনের উপরে সত্য রাস্তায় আছো। কে মাতিছে? দুধর বাচ্চায়, দুধর বাচ্চায় মাতিছে। ও আল্লাহ কইছেন মুমিন বেটিন আর বেটাইন তোরা যারা ফিতনা করলো এরপরে তওবা করলো না, তার লাগি দর্দনাক আযাব ফালাহুম আযাবু জাহান্নাম। এখন ফিতনা অর্থ কিটা? ইয়া এতর মাঝে কইছেন তো ফিতনা অর্থ আগুন দি জ্বালাইছে। আসল ফাতনান পাত্তান, আসল ফিতনা আইছে পাত্তান শব্দতে গিয়া। আর পাত্তান অর্থ হইল হুনারে যে সাফনিত আপনার সোনার রূপা গোলায়, ও বেটারে উল্লেখ করিয়া খোয়া হয় পাত্তান। তার মানে কিতা? হুনার বাইয়ে যখন আপনার ফু দে ফাইবর মাঝে আর আগ্নির মাঝে আগুন দিয়া ফু দিয়া যখন সোনার উপরে আপনার পানিশমেন্ট দে, তখন নকলি সোনা কাটিয়া বারইয়া যায়, আসলে সোনা খালি জগ জগ করি বার হয়। আয়াতর মাঝে আল্লাহ এখানে ফিতনা কইলা বলে মুমিন হলরে তারা জ্বালাইয়া আগুন দি জ্বালাইয়া কষ্ট দিলা। সোনার রূপার উপরে যখন আগ্নির বার বেশি পড়ে তখন আসলি সোনা আস্তে আস্তে রূপা বাড়িয়া যায়। ইনো আল্লাহ ফিতনা শব্দ ব্যবহার করার কারণ হইল আমার প্রকৃত মুমিন বন্দা বান্দি অকল জমিনও যারা থাকবা এরা ওলা জমিনও আগ্নির পরীক্ষা দিবা। আগ্নির সিতম জারিয়া যে আগুন যে শোনায় যে রূপায় আগ্নির সিতম জারিলেই তো পারে এইটা কি আপনার নকলি সোনা সারা যায় গিয়ে আসলি সোনা জায়গার থাকে। ইনো আল্লাহ ফিতনা শব্দ ব্যবহার করার কারণ হইল এই জমিনের বালা ইমানদার হলে আগ্নির পরীক্ষা দিবা। জেলাখান আগ্নিয়ে সোনার মধ্যে আগ্নি পরীক্ষা দিয়ে আসলি সোনার দাম জমিনও বাড়ি যায়। আমার প্রকৃত মুমিন বন্দাবান দিনতে ওলা ই জমিনও আগ্নির পরীক্ষা দিবা। সোনার রূপার চান্দির চাইতে আমার মুমিন বন্দাবান দিন তোর দাম আমি আল্লাহর কাছে আরো বহুত গুণ বাড়িয়া থাকব। আমি কি বুঝাইতে পারছি? এটা পরীক্ষা আমরা আগে দিয়ে রইছে না নি মাতো না। কিয়ামতের আলামত আতর গাত্তাত আপনি আংটি লুয়ার আগ্নির আংটা লইয়া রাখা যতক্ষণ আপনার কষ্ট হইব ওলা আখেরি জবানাত আপনার আমার ইমান রাখা কষ্ট হইব রে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরত হাজিরিন আজকে ইনু আলিমকল অসংখ্য আলিমকল এর লাগি আমার এটা 10 মিনিট 15 মিনিট পাওয়া কাটিগরি সবর ইসালে সোয়াবো ওটাও আমরা মনে করি ইনু সারা দুয়ালো আতাইছি। আর আমি বুঝ পাইছি না অত সময় গেছে করি 12 মিনিট কম 1 ঘন্টা হয়ে যায়। আমি খেয়াল করছি না অন্য অতিথির হয়তো সময় খাইয়ার। আর বিশেষ করি ইনো তো এক মকসুদ লইয়া আমরা ইসালে সব আইছি আর আমার উপরে ইনো মকসুদ ফাজিল আর একটা
বুঝছেন নি কইতাম নি ওখানে আপনারা ইজাজত দিনতে কইতাম ই ইসালে সব ইখান প্রতি বছর চলতো নি